হ্যালো, গুড মর্নিং টু এভরিওয়ান। দামিনীজ বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। একদম সকাল সকাল পুচকি স্কুলে যাবে, আর তার আগে কিন্তু গোপুকে ঘুম থেকে তুলতে এসছে। হাতে করে আবার মুড়িও নিয়ে এসছে, তার কারণ ও সকালবেলা স্কুলে যাওয়ার আগে জল মুড়ি খেয়ে যায়, সেই জন্য গোপালকেও জল আর মুড়িই দেবে। ও দাঁড়াও, তোমার মুড়ি দাও, মুড়ি দিয়ে দাও, মুড়ি দিয়ে দাও, এখান দিয়ে ওঠাও, আস্তে আস্তে নিচে ধরো মা, নিচে ধরো। হ্যাঁ দেখি আদর করবে। তোমার তো সময় হয়ে গেছে, এবার 6টা বাজতে যায়, মা গাড়ি চলে আসবে। না স্কুল তো আজকে যেতে বাজে, এক্সাম আছে তো। তুমি গপুকে বলো আমি এক্সাম দিতে যাচ্ছি, এসেই খেলাধুলো করবো, বলে দাও। এই যে স্কুল থেকে ফিরে চিপস আর চিপসের প্যাকেট কেটে গপুকে দেওয়া হয়েছে, আর তারপরে ও ঘুরে ঘুরে খাচ্ছে। আমি আসার আগেই দেখছি নিজে চিপসের প্যাকেটটা নিয়ে ওপরে এসে গপুকে দিয়ে তারপর নিজে খাচ্ছে। বাচ্চাদের মধ্যে শেয়ারিং ব্যাপারটা না সত্যি ভালো জিনিস, মানে বাচ্চাদের মধ্যে শেয়ারিং ব্যাপারটা থাকলে সত্যিই কিন্তু খুব ভালো। যাই হোক, ও তো গোপালকে দিয়েই দেখছি খায়, আর আমার থেকেও বেশি যত্ন করছে পুচকি নিজেই। যাই হোক, তো তারপরে কিন্তু বাইরে এসে দেখছি বাড়ির গাছের কাঁঠাল পাড়া হচ্ছে। এই যে আমাদের বাড়ির গাছের কাঁঠাল, একদিকটা বোধহয় কোনো পাখি টাখি একটু খেয়ে গেছে, বেশ বড় কাঁঠালটা, আর পুরো গাছ পাকা কাঁঠাল আর কি। আর এত বড় সাইজটা, বেশ ভারী ছিল কিন্তু। তো বড় কাঁঠালটা গাছের পুরো পেকে গেছে, পেকে একদিকটা ফুলেও গেছে। আর বাড়ি গিয়ে বহুদিন পরে না এরকম হাল করা দেখলাম, এই যে লাঙল করা বা কিছু বলে না, এখন তো সব কিছুই যন্ত্রাংশের মাধ্যমে। আগে সেই গরু দিয়ে লাঙল করানো হতো, সেগুলোও দেখেছি, কিন্তু অনেক দিন পরে না এই লাঙল করা ব্যাপারটা দেখলাম। সেটা মেশিন দিয়েই হোক বা যাই হোক, কিন্তু মানে হয় না যে বহুদিন পরে এই জিনিসটা কিন্তু দেখলাম। বহুদিন আমাদের ওদিকে তো বলতে গেলে চাষবাস উঠেই গেছে। তো যাই হোক, খুব ভালো লাগলো। তারপরে যে স্নান ধান করে রান্নাবান্না করে পুচকি খেতে বসেছে, পুচকি খাওয়াতে বসেছি, আর এদিকে পুচকি বসে বসে খাচ্ছে আর ওদিকে টিভি দেখছে। ওদিকে ছোটা ভীম হচ্ছে, কার্টুন হচ্ছে। তো এরপর কিন্তু ঘুম টুম থেকে উঠে এসে দেখছি বাড়িতে ফুচকা এসছে, আর আমাদের যখনই ফুচকা আমরা খেতে ইচ্ছে করে তখন হচ্ছে বাড়িতেই ফুচকা আনা হয় এবং সবাই মিলে বসে সেটাকে খাওয়া হয়। ফুচকাগুলো ভীষণ টেস্টি ছিল, ঝালটা একটু কম ছিল, বাট ফুচকাগুলো ভীষণ ক্রাঞ্চি ছিল। আর এখানকার ফুচকার মতো না নর্থ বেঙ্গলের ফুচকা কোনোভাবেই বানাতে পারে না। এখানকার ফুচকার আলুর যে মশলাটা হয় না, সেটা অসাধারণ টেস্ট হয়, আর পেঁয়াজ টেঁয়াজ দেওয়া থাকে, ওর একটা আলাদাই টেস্ট হয়। আর আমাদের ওখানকার ফুচকার মতো না কোনো জায়গাকার ফুচকা, না নর্থ বেঙ্গল না কোথাও। যখন ছত্তিশগড়ে পড়াশুনো করতাম তখন এই ফুচকা দোকানে গিয়ে আমরা বলতাম যে কী কী মশলা অ্যাড করবে, মানে পারলে হয়তো আমরা নিজেরাই গিয়ে ফুচকার আলুটা মেখে আসি, এরকম একটা ব্যাপার। যা যা মশলা থাকতো সব মশলা ওদেরকে দেওয়াতাম, আর ওরা কোনো মশলাই দিত না, শুধু আলুগুলোকে সেদ্ধ করে চৌকো চৌকো করে কেটে তার সাথে হালকা ছোলা আর মটর দিয়ে দিত, আর হালকা নুন দিত, তবে সেই নুনটাও পর্যাপ্ত পরিমাণে নয়। আর তারপর থেকে না সেই লোকটাকে বা সেই দোকানদারটাকে না আমরা দেখিয়ে দিয়েছিলাম, তারপর থেকে সে ওভাবেই আলু মাখতো। আর এদিকে পুচকে যে মেকআপ করছে, হ্যাঁ দেখি, হ্যাঁ দেখি বেশি সাদা হয়ে গেছে, দেখি এই রে, দেখি দেখি দেখি, হয় না আমাকে মাখতে হবে না মা, আমি মেখে দেবো নিজে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা মাখিয়ে দেবো না। পকোড়া, কিসের পকোড়া? কেমন লেগেছে? ভালো তো? আচ্ছা খাও। আর সত্যি বলতে এই খাওয়ার সময় টিভি দেখা যে ব্যাপারটা না, এটা বহুদিন আমার এই অভ্যেসটা চলে গেছে। ছোটোবেলায় খুব পছন্দ করতাম কার্টুন দেখতে আর খেতে খেতে কার্টুন দেখা। তো বহুদিন পরে পুচকিকে খাওয়াতে গিয়ে সেই কথাটাই মনে পড়তেছে, ছোটোবেলায় আমরাও কার্টুন দেখতে দেখতেই খেতাম। তবে তখন কিন্তু এত চ্যানেল ছিল না, ওই কয়েকটা গুটি কয়েক চ্যানেল সেটাতেই চলতো আর কি। তবে সব দিন দেখতাম না।
আচ্ছা, এবার আমি কিন্তু এসেছি আমাদের পুকুরে, একটা মাছ ধরেছি, আর সেই মাছটাকে পুকুরে ছাড়তে এসেছি। অ্যাকচুয়ালি মাছটা আমি ধরেছিলাম পুচকিকে দেখানোর জন্য যে দেখ মাছ ধরেছি, আর এই যে মাছটাকে এবার পুকুরে ছেড়েও দেবো। আর বাড়ির পুকুরে মাছ ধরার আমার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু আমি মাছ ধরতে পারি না বা ছিপ আড়তেও জানি না। যাই হোক, এরকমভাবেই বেশ কয়েকটা দিন খুব মজা করে কেটে গেল। আর এগুলো সব আমাদের বাড়ির গাছের ফুল। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আমার এতটাই। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।